প্রিয় ভাইয়েরা, তীর আর ধনুক রেডি করে যখন আল্লাহকে হত্যা করবে পরিকল্পনা নিয়ে নমরুদ উঠছে, রব্বুল আলামিন জমিনে বলল, জমিন হালকা একটু নাড়া দাও। বেশি কিছু লাগে না। অনেকে বলে এমন হলো কেন, চিন্তা করা, কিচ্ছু চিন্তা করা লাগবে না। চিন্তা করলে রেজাল্ট এটাই আসবে, শাইখুল হাদিসের হাতে দড়ি। চিন্তা করলে এটাই আসবে, নিরপরাধ মানুষগুলিকে আইনা ধরেন নামে যুবকরা নিয়ে বিরুদ্ধ বানায় দেওয়া হয়েছে। চিন্তা করলে কিচ্ছু আসবে না। হাজারো মারার কাছে রাসূলকে নিরপরাধে তাদেরকে বিনা বিচারে রাস্তায় ঘুরতে দেওয়া হয়েছে। নমরুদ ফিরাউন যে রাস্তায় হেঁটেছে, এই রাস্তা যারা নেবে তাদের পরিণতি নমরুদ আর ফিরাউনের মতো হবে। আল্লাহ তাআলা জমিনে বলে দিয়েছেন, না এই বেশি না, ওই যে আপনাদের এলাকায় কি বলে, সালনি বলে নাকি, ওই যে এরকম করে সালে, ওইটা কি বলে রে বাবা, এরকম করে যে, এটা কি বলেন আপনারা? সালনের মধ্যে মা শাশিরা সালার জন্য যখন ওই যে চাউল বা ডাউল এগুলো নেয়, ও কি বেশি জোরে জোরে দেয়া লাগে? সুন্নাত তরিকা এরকম করলে যা পড়ার পড়ে যায়। তো আল্লাহ জমিনে বলে দেশে একটু নাড়া দাও তো। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, মিনাল কওয়াইদ ফাউন্ডেশন, পাইলিংটারে বলছে একটু নাড়া দাও, তো পাইলিং নাড়া দেশ। আর উপরে আল্লাহ বাতাসে বলে দেশে, বাতাস কোনো সুন্দর মনে মানাবে না, ঝুম করে একটা বাতাস দাও। উপরে বাতাস, নিচে না। মুহূর্তের মধ্যে বিল্ডিং, দাঁড়িয়ে থাকা বিল্ডিং মুহূর্তের ভিতরে জমিনের সাথে সমান হয়ে গেছে, সবগুলো মরছে। আল্লাহ শুধু স্পেশাল ক্যাটাগরিতে নমরুদে বাসায় আছে। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কেউ যেন নমরুদ হওয়ার স্বপ্ন না দেখে, এই জন্য আল্লাহ নমরুদের বাতাস আর ভূমিকম্প দুইটা দিয়ে মারলে তো নমরুদের দাম বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নমরুদের যাতে দাম না বাড়ে, আল্লাহ তাআলা নমরুদরে মারার জন্য একটা মশা, ছোট্ট প্রাণী, যে প্রাণী মারার জন্য ৩-৪ জনের সাহায্য দরকার হয় না, ঘুমায় থেকেও মারা যায়, বসে থেকেও মারা যায়। একটা মশারে বলছে যে ওর নাকের ভিতরে খোলা জায়গা আছে, ওই জায়গা দিয়ে ঢুকবা, ওইখানে কোনো স্পিড ব্রেকার নেই, সোজা ঢুকে যাবে একেবারে। 5 গিয়ার দিয়ে ঢুকে নাক, গলা আর মাথা, এই তিনটা যে 3 মাথা আছে, ওই জায়গায় দেখবে একটা 0 পয়েন্ট আছে খুলনার মতো। ওই 0 পয়েন্টে যে সুপ করে বসবা, বসে তুমি নাড়াচাড়া করবে না, তোমার যা খাবার লাগবে আমি আল্লাহ পৌঁছায় দেব। তোমার কাজ হলো একটু এরকম এরকম এরকম, ওই হালকা এরকম না হবে। কানের মধ্যে যদি বিবিলিকা ঢোকে, ও কামড় দেয় না, ও খালি কানের মধ্যে হেঁটে বেড়াইলে তাতেই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, গাড়ি ভাড়া লাগে না। ঠিক না ঠিক করে বলেন? আমার আল্লাহ তাআলা মশারে বলে দেশে, মশা চলে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মশা বসে বসে হালকা পাতলা একটু নড়া দেয়, তা সে নড়া সুন্নাত তরিকায়, পুরো তাবলীগের 3 চিল্লা ছাতির মধ্যে আস্তে করে একটা নড়া দেয়। তাতে নমরুদের যে যন্ত্রণা হয়, নমরুদ মোটে সহ্য করতে পারে না। কি করবে? হঠাৎ করে একদিন মিজাজ খারাপ হয়ে গেছে, আর ভালো লাগে না। দেশে নিজের হাত দিয়ে নিজে কান পাশায় একটা থাপ্পড় দিলে দেখে যে বেশ খানিকটা ভালো লাগছে। তখন সাথে সাথে সার্কুলার দিয়ে ভালো সর মারতে পারে কে কে, এরকম লোক নিয়োগ করছে যে তোমার কাজ হলো আমার কানের এ পাশে একটা দিবা, এ পাশে একটা দিবা, এগুলো তোমার কাজ। এখন হাত দিয়ে কত সময় চড়ানো যায়, মানুষ জুতা দিয়েও চড়াইছে, অনেকে পাথর দিয়েও আঘাত করছে। সর্বশেষ নমরুদ জুতার বাড়ি খেয়ে, কানে বাড়ি খেয়ে দুনিয়ার থেকে নির্মমভাবে বিদায় হয়েছে। ফাইসালা হয় কোথায়? কিন্তু ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়েছে, হয়েছে না? আরো জোরে বলেন। সুতরাং কাকে সন্তুষ্ট করব? কথার দ্বারা বলেন, কথার দ্বারা, কাজের দ্বারা, তরিকার দ্বারা, পদ্ধতির দ্বারা, উঠা বসার দ্বারা। রাগ করবেন না আমার কথায়। জান্নাত কেবলমাত্র মুফতি মুহাদ্দিসের জন্য না। একজন পান ব্যবসায়ী পান ব্যবসা করে, ছোট্ট দোকান নিয়ে বসে আছে, সেও যদি নবীর তরিকায় করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যাবে। একজন ভ্যানওয়ালা ভ্যান চালায়, কিন্তু নবীর তরিকা অনুযায়ী চালায়, আল্লাহ পাকের সন্তুষ্টের পাত্র হয়ে সেও জান্নাতে যাবে, দুনিয়াতেও শান্তিতে থাকবে। শুধু মুফতি আর মুহাদ্দিসের জন্য জান্নাত না। আমি একজন প্রশাসনের ক্যাডা, আমি যদি আমার কাজটাকে নবীর তরিকা অনুযায়ী করি, খোদার কসম করে বলি, আমার আল্লাহ আমারে প্রিয় পাত্র বানাবেন, আমার জন্য আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। আলমে পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান খুলনা দারুল উলুমের সম্মানিত মুহাদ্দিস
এ অঞ্চলের সমস্ত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী বক্তা, নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু এ পর্যায়ে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু রিভাব নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসা ও এতিমখানা শ্যামনগর সাতক্ষীরা কর্তৃক আয়োজিত 22তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি
উস্তাদুল আসাতেজা কুতুবুল আলম আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আপনাদের অঞ্চলের মানুষ, উলামায়ে কিরামের বড় আস্থাভাজন একজন ব্যক্তি, পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সাদেক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান, সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন মুফতি আলাউদ্দিন আল আজাদ। মঞ্চে উপস্থিত আছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ, উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আসাতেজায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, রাত বেশ গভীর হয়েছে, 11টা বাজে। আমি যে দুনিয়ার সাথে সম্পর্ক করা এবং আল্লাহর সাথে সম্পর্ক করা, আমরা কোনটা করব, দুনিয়ার সঙ্গে না আল্লাহর সঙ্গে? বলেন ভাই। দুনিয়ার সাথে সম্পর্ক করলে এই দুনিয়া আপনার সাথে কেমন ব্যবহার করবে? বিবাহের জন্য যখন মেয়ে দেখা হয়, সব মেয়ের ব্যাপারে তো আর পূর্ব ধারণা থাকে না, তো অনেক সময় মেয়ে দেখে পছন্দ হলে ছেলে পক্ষ, অথবা ছেলে দেখে পছন্দ হলে মেয়ে পক্ষ ছেলের বাড়ির আশপাশ যে, মেয়ের বাড়ির আশপাশ যে একটু খবর নেয়। তাদেরকে যারা চেনে যে অমুকের মেয়ে দেখছিলাম, পছন্দ হয়েছে, মেয়েটা কেমন হবে, তো কিছু লোক বলে আলহামদুলিল্লাহ, নাম দিয়ে বলেন, গপ করে ধরে নিয়ে বাড়ি চলে যান। আর কিছু মেয়েদের ব্যাপারে বলে যা দেখছেন ওই পর্যন্ত সাদাকাল্লাহুল আযীম খাতামাল্লাহু বলেন, সামনে আর আগায়েন না, বিপদ আছে। কিন্তু এ বাড়ির মেয়ে যারাই বিবাহ করছে সবাই মাঝে মধ্যে লাল দালানে ইতিকাফ করছে, এদিকে যাওয়া যাবে না মোটেই, খবরটা। তো ভালো হয় খারাপও হয়। ছেলের পক্ষের খোঁজ নিতে আসলে জানা গেল যে ছেলের আব্বা খায় গাঁজা আর ছেলে খায় ভেনসিডিল। বললো যে আপনারা যদি এদের সাথে সম্পর্ক করেন, আপনাদেরও কিন্তু ভাত বন্ধ হয়ে ভেনসিডিল আর গাঁজা চালু হবে। যা দেখছেন, এক প্লেট খাইছেন, ওই পর্যন্তই শেষ। আপনারা যা খরচ করছেন, ওরা যা করছে, কম বেশি যা হয়েছে মেনে নেন, মেনে নেওয়ার মধ্যেই সফলতা। বাড়ি চলে যান, এ জায়গায় সম্পর্ক করেন। তো আমরা যারা দুনিয়ার সাথে সম্পর্ক করার জন্য পাগল হয়ে যায় মানুষ, তাদের কি অবস্থা হবে সেদিন বলেছিলাম। সেই বলা শুরু করছিলাম আদম আলাইহিস সালাম থেকে, আর শেষ করছিলাম বর্তমান জামানায় কিছু দুনিয়াদারের জীবন কাহিনী দিয়ে, যে কি পরিস্থিতি আমরা আমাদের চোখে দেখতেছি। বিভিন্ন রকম প্রচুর পরিমাণে টাকা মানি কলার বাদাম করে শুয়ে আছে, এরকম বিভিন্ন দৃশ্য দেখা যায়, যে দৃশ্যগুলো আমাদের বলে যে দুনিয়ার সাথে, টাকার সাথে সম্পর্ক করলে এই দুনিয়া বা দুনিয়ার সম্পদ, দুনিয়ার আসবাবপত্র যা আছে, এগুলি আসলে খুব ভালো কিছু মানুষকে দিতে পারে না। তো আমরা যে কথা বলবো সেটা তো কোরআন হাদিস থেকে বলবো। সেদিন বলেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। দুনিয়ার বৈশিষ্ট্য হলো যে দুনিয়ার সাথে যারা সম্পর্ক করবে, দুনিয়া তাদের সাথে বিমাতা সুলভ ব্যবহার করবে, দুনিয়া তাদেরকে ধোঁকা দেবে, যার কাছে যা চাবেন তার কাছে তা পাবেন না। বুঝাইতে পারি নাই? বোঝেন নাই মনে হয় কথা। আমেরিকান বালিশ, মালয়েশিয়ান বেডশিট, সিঙ্গাপুর থেকে আনা খাট, আরামসে ঘুমাবে। এক ঘুমে যেন ফজর বেড দিয়ে জোহর পর্যন্ত যাওয়া যায়। কিন্তু রাত 3টার সময় ঘুমালো, দীর্ঘ সময় টকশো দেখে, তারপরেও ঘুম আসে না। ঘুম আসে না কেন? ঘুমের বড়ি খেয়ে ঘুমায়। ঘুমের বড়ি খাইলে কিন্তু ঘুম হয় না, ঘুমের ভাব হয়।
আর ঘুম আসিলে ঘুমের বড়ি দরকার হয় না, এমনি ঘুম হয়ে যায়। রব্বুল আলামিন আসমানের মালিক যদি চোখের ভিতরে ঘুম না দেন, পৃথিবীর উন্নত দেশের উন্নত প্রযুক্তিতে তৈরি কোনো আসবাব আপনারে ঘুম দিতে পারবে না। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার ভিতরে কিছু তালাশ করেন, নির্ঘাত ধোঁকায় পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমার আল্লাহ। দুনিয়া সম্পর্কে আমি ভালো জানি নাকি আমার আল্লাহ ভালো জানেন? আরো জোরে বলেন। জুতার দোকানদার যে সে জুতা সম্পর্কে ভালো জানে নাকি শ্যামনগরের যারা কিনে তারা ভালো জানে? আমার মতো আব্দুল কুদ্দুস যখন দোকানে যায়, জুতা পায়ের ভিতরে দিয়ে পছন্দ হয়ে গেছে, রঙও সেই রকম, চতুর্দিকে বাইন্ডিংটা অনেক সুন্দর, ভালোই লাগতেছে পায়ে দিয়ে। যে লোকটা আমার পায়ে জুতা দিয়ে দিল, কর্মচারী আমারে বলতেছে এই জুতা সুজা সিঙ্গাপুর থেকে আসে, মাঝখানে কোনো জায়গায় দাঁড়াই নাই, এই কোম্পানিতে শুধু একটাই তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে মেশিন বন্ধ হয়ে গেছে। মানে যত পকানো যায়, মাল বিক্রি করলে পকায় না? আপনাদের এলাকায় পকায় না? হ্যাঁ, মাল বিক্রি করতে গেলে যে কত কথা বলে। এ বাবা একটু তো এখন জুতা পাই দিয়ে তো আমার ওর মানে বলার উপরে আমার পছন্দ হয়ে গেছে পুরা। কিন্তু জুতার দোকানদার যিনি মালিক, যিনি উনি আবার আমার উস্তাদ, উদাহরণ উস্তাদ। তো উনি তাকায় দেখে যে ওর কর্মচারী আমার যে পর্যন্ত নেছে তাতে আর আমার বাড়ি ফিরার কোনো লাইন নাই। তো আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর পায়জিরা দেশেন এটা কি পছন্দ হয়? বললাম জি পছন্দ হয়। বললো হুজুর এ কিন্তু বাড়ি পর্যন্ত যাবে না, তার আগে সোলটা আপনার মাথায় উঠবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তো দুনিয়া সম্পর্কে ভালো জানেন, আমি জানি কি আপনি জানেন কি? এই শেয়ার কত সময় থাকবে, শেয়ার যে বানাইছে সে আমার থেকে ভালো জানে। ও ভালো জানেন যে কয়দিন পরে এতে পোকা ধরবে। তো যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ক্ষেত খামার বানিয়েছেন, চিংড়ি মাছ বানিয়েছেন, রুই মাছ বানিয়েছেন, আমারে বানাইছেন, আপনারে বানাইছেন, ওই আল্লাহ তাআলা দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়ার বাস্তবতা খুব একেবারে সিম্পল ভাবে পরিষ্কার করে আল্লাহ বলেন, এই খবরদার দুনিয়ার পিছনে দৌড়াবা না, দৌড়াবা যারা নির্ঘাত ধোঁকা খাবা তারা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার বৈশিষ্ট্যগুলো ধোঁকা, দুনিয়া ধোঁকা সামানা ছাড়া আর কিছু না। সুতরাং আমরা কোথায় দৌড়াবো না? কথা বলে না, এই কোথায় দৌড়াবো না বলেন না বাবা, কোথায় দৌড়াবো না? বলবেন হুজুর কোন দিকে দৌড়াবো? দুনিয়ার মহব্বত ভিতরে নেব না, কিসের মহব্বত নেব? প্রশ্ন হতে পারে না এটা? কথা বলে প্রশ্ন হয় না, আমরা কিসের মহব্বত করব? সব মহব্বত ভিতর থেকে বের করতে হবে। দুনিয়ার মহব্বত বলেন, এখন দুনিয়ার মহব্বত তো বিভিন্ন আছে। পদের মহব্বত, টাকা মহব্বত, দলের মহব্বত, বাড়ির মহব্বত, বিল্ডিং এর মহব্বত, নারীর মহব্বত, পুরুষের মহব্বত, সৌন্দর্যের মহব্বত, পাওয়ারের মহব্বত, শক্তির মহব্বত, হাজার কিসমের মহব্বত আছে। এই মহব্বতে আমরা এখন গ্রাস হয়ে গেছি, পুরা একদম অ্যাটাক হয়ে গেছে। এই সব মহব্বতকে পিছনে ফেলে ভালোবাসার যে জায়গা, ওই জায়গাটা একজনের জন্য খালি করে দিতে হবে এবং তার ভালোবাসা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন আমার আল্লাহ। আল্লাহর মহব্বত যদি কেউ কষ্ট করে অর্জন করে ফেলে, আমি আল্লাহকে ভালোবাসতে পেরেছি। এখন সহজ হলো, আমি দাবি করি আমি আল্লাহকে ভালোবাসতে পেরেছি, এটা আমি দাবি করব, আমিও বলি যে আমার আল্লাহকে আমি খুবই ভালোবাসি। কিন্তু সমস্যা হলো আরেক জায়গায়। কোরআন হাদিসের ভিতরে যত জায়গা আছে আমি আল্লাহরে ভালোবাসি, এইটার যত গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্ব উল্টা করে আল্লাহ বলে দিয়েছে যে বান্দা আমি তোমারে ভালোবাসি কিনা তাই দেখো।
এখন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কিনা আমি বুঝবো কি করে? তো আল্লাহ তাআলা কিছু কাজ বলে দিয়েছেন যে দেখো আমি কিছু কাজ বলে দিলাম, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না যে আমি তোমাদের ভালোবাসি কিনা। এই কাজগুলো করলে অটোমেটিক আমি আল্লাহ ভালোবাসা তোমরা পেয়ে যাবে। বুঝাইতে পারি না? বুঝাইতে পারছি আমি? বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে একসময় এরকম পরীক্ষা দিতাম না প্রাইমারি স্কুলে, এখন আছে কিনা আমি জানি না। তো এখানে লেখা আছে শ্যামনগর, সাতক্ষীরা, দেওয়াটা, ঢাকা। এখন আপনি দেখলেন যে সবচেয়ে লম্বা কোনটা? শ্যামনগর। তো রাজধানীর নাম যদি শ্যামনগর লেখেন তাহলে তো নাম্বার পুরো একের মধ্যে এক পাবেন নাকি? সব থেকে ছোটটা লিখলে কত পাবেন? ফুল নাম্বার পাবেন, একের মধ্যে এক পাবেন। এটা আগে সেটআপ দেওয়া থাকে। তো আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তাআলা কিছু আমলের কথা বলে দিয়েছেন যে বান্দা যদি এই আমলগুলো করো তাহলে আমি অগ্রিম তোমার সার্টিফাই দিয়ে দিলাম, প্রত্যয়নপত্র দিয়ে দিলাম। তুমি যে কোনো জায়গায় যেয়ে বুকে হাত রেখে বলতে পারবা যে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। এখন এই রকম আমল আমাদের সামনে আছে কিনা কেউ দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর এই আমল করলে আল্লাহ তাআলা বলছেন যে আমি বান্দারে ভালোবাসি? আমি আমার মসজিদে বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের বয়ানে কোরআন এবং হাদিস থেকে তালাশ করে করে 10টা আমল বের করতে পেরেছি। আরো থাকতে পারে, সেটা আমার জ্ঞানের বাইরে, তালাশ করলে আরো পাওয়া যাবে। হাদিস এবং কোরআন এটা দেখে শুনে 10টা আমল বের করেছি যে 10টা আমলের ব্যাপারে আল্লাহ তাআলা অগ্রিম বলে রেখেছেন যে এই 10 আমল যারাই করবে তারাই হলো আমি আল্লাহ প্রিয়, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহকে বাড়ি যেয়ে বললে ভালো হয় না? জোরে বলেন, সাক্ষীর লোক সুবহানাল্লাহ বলবেন, এটা নিজের মতো সুবহানাল্লাহ। নাকি এখনো ভয় করে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জোরে বলতে বললে অনেকে বলে হুজুর এত জোরে বলার দরকার কি, একটু আস্তে বলুন। কিছু জিনিস আছে ওর বৈশিষ্ট্য হলো এটা জোরে বলতে, ওইটা আস্তে বলা মানেই বিপদ। বুঝতে হবে আপনার দুর্বলতা আছে, বুঝতে হবে আপনার দুর্বলতা আছে। কিছু শব্দ আছে জোরে বলবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এসব শব্দগুলো জোরে বলা দরকার। এগুলো একসময় জোরে ছিল, ব্যবসা সারা জোরে বলতো। মাঝখানে বিভিন্ন মেকানিজমের কারণে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো কোন রকম মনে করেন লাইফ সাপোর্টে কোন রকম সব এরকম করলে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই সুযোগ পাবেন জোরে জোরে বলবেন, একদম জোরে জোরে বলবেন। কোরআন তেলাওয়াত জোরে জোরে করবেন, কোনো জিনিস আস্তে করবেন। আবার একজন ঘুমাচ্ছে ওর পাশে যাই জোরে জোরে বলবেন যে হুজুর বলে গেছে জোরে জোরে বলতে। আপনি আপনার মতো করে জোরে জোরে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। আর আমার ওয়াজের মধ্যে এখন যখন বলবো যে একটু বলতে, তো জোরে জোরে বলবেন। তো এখন আমি আপনাদেরকে বলি কিছু আমলের কথা, যে আমলগুলো করলে কে ভালোবাসবেন? আমি ভালোবাসবো তা বলতেছি না, ওই কাজগুলো করলে কে ভালোবাসবেন? জোরে বলেন। এর মধ্যে প্রথম আমল যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াত, বহু জায়গায় বলি, প্রায় সব জায়গায় ধরে নেন বলি, কারণ আমি ৪৩ বছরের জীবন, চাকরি জীবন বলেন, কর্মজীবন, আর এই বয়ানের জীবন বলেন, আর রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, পৃথিবীময় যত খবর রাখি, যতটুকু খবর আমি দেখি আর বুঝি, একদম পাগল না, পাবনায় যাওয়ার দরকার হয় না। তাতে নিশ্চিত হয়ে গেছি আল্লাহর সাহায্য ছাড়া, মহব্বত ছাড়া এই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না। সুতরাং এই ব্যাপারে কোনো দোদুল্যমান অবস্থার ভিতরে থাকা যাবে না। নিশ্চিত ভাবে বলতেছে নিজের ভিতরে মজবুতি নিয়ে আসতে হবে। আমার জীবনের উত্থান, আমার
জীবনের সফলতা, আমার জীবনের কামিয়াবি, আমার জীবনের টিকে থাকা, এই জমিনের মধ্যে ভালো থাকা, কবরে ভালো থাকা, কিয়ামতের ময়দানে নিশ্চিন্তে থাকা, একদম নিরাপদে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া, এই সবগুলি সফলতার জন্য একটাই মাপকাঠি, একটা জিনিস দরকার, সেটা হলো আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসি। এই জায়গাটা আসতেই হবে, আসতেই হবে। তোরা কি মনে করিস আমাদের ওসি সাহেব আমাদের কিছুই বলবে না? আরে 9টার স্কুলে 10টায় যাবো, হেডমাস্টার কিছু বলতে পারবে না। কি মনে করিস? দেখো এত পাওয়ার কি ব্যাপার? আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে হটলাইন, প্রধানমন্ত্রী আমার প্রচন্ড ভালোবাসে জানিস না? আরে ভাই, একজন মুসলমান বলবে সাগর আমাকে ডুবাইতে পারে না, পাহাড় আমাকে ধাক্কা দিয়ে ফেলতে পারে না, হিংস্র প্রাণী আমারে খাইতে পারবে না, কারণ আমার রব আমাকে ভালোবাসে। সেটা এটাই বলবে, তার কথা হবে এটা। আফ্রিকার জঙ্গল, বিশাল জঙ্গল, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে সাহাবী হাজার হাজার সৈন্য নিয়ে আফ্রিকায় হাজির হয়েছে। উদ্দেশ্য ছিল ইলাজে কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার প্রচার করে উঁচু করবে। আফ্রিকার তদানীন্তনকালের শাসক গোষ্ঠী পরামর্শ করলো, মরুদেশের এই মানুষগুলোর সঙ্গে আমরা কি মারামারিতে জড়াবো? ওদের মাথায় ঢুকলো না এদের সাথে মারামারি করা যাবে না, কারণ মরুদেশের মানুষ যারা, এরা মারামারিতে প্রচন্ড রকম পাকা। এদের সাথে মারামারি যদি আমরা করি, ঝগড়ায় লিপ্ত হই, হয়তো ওদেরকে নিঃশ্বাস করতে পারবো, তবে আমাদের অস্ত্র এবং জনবলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ওরা বললে এদের সঙ্গে আমরা মারামারি করব না, তো কি করব? কত চমৎকার আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। তো তখন বলা হলো, সাহাবায়ে কেরামকে বলা হলো, আপনারা এসেছেন কালেমার দাওয়াত নিয়ে, আমাদের দেশে জায়গা কম, আমরা আপনাদেরকে আমাদের খোলা জায়গায় থাকতে দিতে পারবো না, আর আমাদের বিল্ডিং গুলা সব বুক হয়ে আছে, বসার জায়গা নাই। যেমন নাকি এক জামানায় হাফেজে কোরআনের বসার জায়গা খুঁজে পাওয়া যায় না। ইসলাম এবং মুসলমান বলবে এমন জায়গা খুঁজে পাওয়া যায় না, বড় দুঃখ লাগে। আল্লাহর জমিনে আল্লাহর কথা যারা বলে, এই মানুষগুলো বসার জায়গা পায় না, এর থেকে দুঃখের আর কি আছে? ধন্যবাদ জানাই আমার কর্মক্ষেত্র যিনি উপাচার্য, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এমন একজন উপাচার্য তুমি দাও যে উপাচার্যকে সালাম দিলে উত্তর দেবে, যিনি আজান হলে নামাজে দাঁড়ায়, যিনি আল্লাহ তোমার উপরে ভরসা রেখে প্রত্যেকটা কাজ করবে। তো এই বেচারা আসছে, যদিও বলতেছে কেউ কিছু মনে নিয়েন না। উপাচার্য এসে আমার বলে, হুজুর মসজিদ আল্লাহর ঘর, এই জায়গার মাতুব্বার আপনি, এই জায়গায় অন্য কেউ মাতুব্বারি করবে না। এটা পদাধিকার বল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেমন পদাধিকার বলে একটা পদ, মসজিদ আপনার জায়গায়, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেট তাই বলে। তো উনি আমাদের ধরে সেক্রেটারি বানায় দিয়েছে, বলে এটাকে এক সম্মান দেওয়া। আমি সেক্রেটারি হওয়ার যোগ্য না, আমি লিখতেই পারি না, তো সেক্রেটারি হবে। কিন্তু মানুষের ভিতরে এই চেতনা থাকতে হবে যে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের জায়গা হবে, তাদেরকে তাড়ায় দেওয়া যাবে না। তো বলে যে আমাদের এলাকায় থাকতে পারবো না, জঙ্গলে যেয়ে থাকো। তো সাহাবী সেনাপতি যিনি ছিলেন, সব সাথীদের নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকছে। আচ্ছা, জঙ্গলের মধ্যে লোক থাকে, আপনারা তেমন যাইতে ভয় পান। প্রায় পেপারে দেখে সামনে করে 3 জনের বাঘে খেয়ে ফেলছে। এই বাঘে খাওয়ার পিছনেও কিন্তু আমাদের দুর্বলতা, বাঘের কোনো দুর্বলতা নাই। বাঘরে আল্লাহ বলে দেশে এরা ঠিক মতো ফজরের নামাজ পড়ে না, হালকা করে ঝাপসা করে কষা দিবে। তো এখন সাহাবায়ে কেরাম জঙ্গলে ঢুকলেন, যিনি সেনাপতি ছিলেন, লিডার ছিলেন, তিনি বললেন এই জঙ্গলের মধ্যে একটা বক্তব্য দেওয়া দরকার। কাদেরকে উদ্দেশ্য করে? যারা জঙ্গলে থাকে। তো গাছ দিয়ে স্টেজ তৈরি করা হলো, উনি তার উপরে উঠলেন। উঠে কি বলছেন জানেন? উনি উঠে বলতেছেন, আমরা হলাম রাসূলের সাহাবী, আমরা রাসূলের সাহাবী,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী, কালেমার দাওয়াত নিয়ে আফ্রিকায় এসেছি। ফাইন্না নাজিলুন, আমরা এই জঙ্গলের মধ্যে এখানে অবতরণ করেছি, এখানে আমরা থাকবো। তোমরা সব হিংস্র প্রাণী এই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। আমাদের পরিচয়, আমরা আল্লাহর হুকুম মানি, রাসূলের তরিকায় চলি, সব এই এলাকা ছেড়ে যাও। ফামান ওয়াজাদনা বাদাহু কতালনাহু, আমার ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পড়ো, ফয়সালা হবে তলোয়ার। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুললেই পাবেন, এই শব্দই পাবেন। ওনার এই ঘোষণার পরে হিংস্র প্রাণীগুলি সারিবদ্ধভাবে সব ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। ভাই, এই পরিচয়ের জন্য অনেক চেষ্টা করা দরকার। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু বলি, শেষ করব, বেশি লম্বা করব না, 10টা বলা সম্ভব হবে না, 2-1টা যদি বলতে পারি, আর বাকিগুলো এমনি বলে যাবো ইনশাআল্লাহ। তো সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আমি আল্লাহকে মহব্বত করব, সে কথা বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি প্রিয় পাত্র হয়ে যাব, যার জন্য আল্লাহ তাআলা একটা আমলের কথা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছে। সেটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উলামায়ে কেরাম আমার থেকে ভালো জানেন এই আয়াতের তাফসীর, এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে। কিছু মানুষ রাসূলকে এসে বলেন যে আমরা আল্লাহরে ভালোবাসি। মানুষ দাবি করতেছেন কার ভালোবাসা? আমরা কাকে ভালোবাসি? তো আমি দাবি করলে তো হয় না। তো তাদের দাবির সাথে বাস্তবতা মিল ছিল না। তো যখন মিল ছিল না, তো আমি আল্লাহকে ভালোবাসি এইটা বলবো নাকি আল্লাহ আমাকে ভালোবাসে এইটা বলবো? এই জন্য আল্লাহ তাআলা আমল বলে দিলেন যে আমি আল্লাহকে ভালোবাসি এটা বলার দরকার নাই, আমার কিছু আমল আছে, আমলগুলো করো, আমি আল্লাহ আগে বেড়ে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যে মানুষগুলি আপনার সামনে দাবি করতেছে তারা আমাকে ভালোবাসে, আপনি তাদেরকে সহজ রাস্তা বলে দেন, এই কথা বলা লাগবে না আমরা আল্লাহকে ভালোবাসি। বরং তারা যেটা চাচ্ছে সেই জায়গায় যদি তারা পৌঁছাইতে চায়, তাদের দায়িত্ব হলো তাদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এইটা যদি তোমাদের দাবি হয়ে থাকে, এইটা যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব হলো ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, জীবনের সকল কাজ আমার মতো করে করো, সকল কথা আমার মতো করে বলো, সকল সমর্থন আমার মতো করে দাও। তার মানে আমি নবী মুহাম্মদ যা বলি সেটা তুমি বলো, আমি যেভাবে করি সেইভাবে তুমি করো, আমি যেভাবে সমর্থন দিই আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি এটা করতে পারো, তুমি আমার পিছনে দৌড়াবা, আমাকে অনুসরণ করবা। তুমি যে জিনিস চাচ্ছ তোমার পক্ষ থেকে তুমি আল্লাহরে ভালোবাসবা, তোমার পক্ষ থেকে আর লাগবে না। তুমি যখন আমার অনুসরণ করবা, আল্লাহ পাক জানায় দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তখন তোমাকে ভালোবাসবে। এখন যদি উল্টো করে বলি, আল্লাহ কাকে ভালোবাসবেন? আল্লাহ তাকে ভালোবাসবেন যিনি তার জীবনের সকল ক্ষেত্রে কাকে অনুসরণ করবে। জোরে বলেন, বলেন না, কাকে অনুসরণ করবে? আল্লাহ রাসূলকে যদি অনুসরণ, রাসূল যেটা বলেছেন ওটা আমি বলবো, রাসূল যেটা করেছেন ওটা আমি করব, রাসূল যেভাবে করেছেন ওইভাবে আমি করব, রাসূল যেখান দিয়ে চলেছেন ওখান দিয়ে আমি চলবো, রাসূল যেখানে বসেছেন ওখানে আমি বলবো। তো এইটা আমি যখন রাসূলকে অনুসরণ করব, আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, কারোরই বলা লাগবে না, তোমার দাবি করা লাগবে না, আমি অগ্রিম বলে দিচ্ছি, আমি আল্লাহ তখন আগে বেড়ে তোমাকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা কোথায়? বলতে হবে, একটু আওয়াজ দেন। রাসূলের অনুসরণ, কার অনুসরণ? মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত একদম রাগ করবেন না। জীবনের সব কাজ করতে হবে কার মতো? জোরে বলেন, আরো জোরে বলেন, কার মতো? লিডার হিসাবে কাকে মানবেন? আরো জোরে বলেন, কাজ করার গতি হিসাবে কাকে গ্রহণ করবেন? জোরে বলেন। প্রিয় ভাইরা, কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে বড় ভালোবাসি, এটাও মুখে বলি আমি রাসূলকে অনুসরণ করি, কিন্তু আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন, জীবনের কোন জায়গার ভিতরে কোনদিন কোন আলেমরে জিজ্ঞাসা করি নাই রাসূল কিভাবে করতেন। আমি একজন ব্যবসায়ী, আমি কোনদিন জিজ্ঞাসা করি নাই রাসূল কেমনে ব্যবসা করতেন। আমি একজন পরিবারের প্রধান, আমি কোনদিন কাউকে জিজ্ঞাসা করি নাই রাসূল কিভাবে পরিবার চালাতেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, এ দুনিয়ার মুসলমানেরা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আমি যে কাজটা করি, আমার যোগ্যতা কম, আমি দুই একটা কাজ করি, ওই একটা কাজ যদি রাসূলের অনুসরণ করতে পারি, রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ আমারে বড় ভালোবাসবে। মেনে নিতে হবে। এখন সব সময় তো আর মানার সুযোগ হয় না। বাবা মাইকের আওয়াজ বাড়ায় না কেন? ওই যে ঘুমায়, এটা ঘুমায় গেছে, বাড়ি মনে হয় খুলনায়, মনে হয় হাত দিলে হবে না, বাড়াই দিতে হবে, বাড়াই দিতে হবে, বাড়ায় দেন, বাড়ায় দেন। এই যে এই জায়গায় হাত দেন, ওই জায়গায় হাত দেন হবে। ইয়া আল্লাহ, কাকে অনুসরণ করবেন তো বলেন? আপনি এক কদম সামনে গেছেন, এক কদম মাত্র, আমার দিকে খেয়াল করেন, এক কদম, মারামারি করা লাগতেছে না তো, এক কদম, ওই একটা কদম সামনে যাবেন কার তরিকায়? আপনি বিরিয়ানি খাইতে পারেন না, বিরিয়ানি কেনার টাকা আপনার কাছে নাই, আপনার কাছে বুরহানি কেনার টাকা নাই, আমার দিক খেয়াল করতে হবে। আপনার কাছে মধু কেনার টাকা নাই, আপনার কাছে পৃথিবীর দামি যত পানিও আছে কোনো কিছু কেনার টাকা আপনার কাছে নাই। বাড়ির পাশে ডিপ টিউবওয়েলে সাপ দিয়ে এক গিলাস পানি আপনি হাতে নেছেন, এই পানি আপনি মুখের ভিতরে দেবেন, তো মুখের ভিতরে যখন আপনি দিবেন, ওই দেওয়াটা যদি রাসূলের অনুসরণে হয়, তো শুধু এই পানি পান করার ভিতর দিয়ে আপনি কার প্রিয় পাত্র হতে পারবেন? আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, চার দাম হলো 5 টাকা, সেই চায়ের দোকানে গল্প হচ্ছে, গল্প। সেই গল্প কি? খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব গতকালকে বললেন যে রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসবেন। একজন বলতেছে, তুমি কি এটা মানো? আমায় বলে, আমি চা খাচ্ছিলাম 5 টাকা দিয়ে, আমার সবাই জানে যে আমি অশিক্ষিত, আমার কোনো বুদ্ধি সাধ্য নাই। তো আমার যখন বলল যে হুজুর কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান পড়ে বলল, কেউ যদি রাসূলকে অনুসরণ করে তার কাজের ভিতরে, কথার ভিতরে, সমর্থনের ভিতরে, তো আল্লাহ তাকে ভালোবাসেন। আমার মানতে কষ্ট হচ্ছে। হজ না করলে কি আল্লাহ ভালোবাসবে? লাখ লাখ টাকা দান না করলে কি আল্লাহ ভালোবাসবে? তো এই বেচারা 5 টাকা দিয়ে চা খাচ্ছে, এলাকার লোক করে অশিক্ষিত হিসাবে জানে। ও তখন বলতে চাই, হুজুর আয়াত নাম্বার বলছে। হুজুর তো নিজের কাছ থেকে কথা বলে না, হুজুর যা বলছে আমি আর তুই পারি আর না পারি এটাই হলো ঠিক। হুজুর যা বলছে এটাই ঠিক, কথা বলবি না, ওটা ইসলাম নিয়ে কোনো টানাটানি করবি না। উনি আলেম মানুষ, আয়াত নাম্বার বলে গেছে, আমরা দুইজন প্রয়োজনে আয়াত দেখবে। আপনি যদি এইটুকু কথা বলতে পারেন যে হ্যাঁ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, কোরআনের ঘোষণা এটা সত্য, এই সত্য বলে দেওয়ার কারণে একটা লোক কোটি টাকা খরচ করে বছরে 3 বার হজ করবে, করা যাক আর না যাক, ওই লোকটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা নিশ্চয়তা নাই। কিন্তু আপনি এইটুকু কথা মেনে নিয়েছেন যে হ্যাঁ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসেন, তো আল্লাহ তাআলা এই সমর্থনের কারণে আল্লাহর ভালোবাসার বান্দার খাতায় আপনার নামটা ঢুকায় দেয়। কিন্তু এত সহজ রাসূলকে মেনে নেওয়া আমরা মানতে পারি। আমরা প্রতিকূল আবহাওয়া, সামাজিকতা, আমার কোনো ঝামেলা হয় কিনা, ইসলামের এটা মানবো কিনা, সব একদিকে যাবে, আমি একা একদিকে থাকবো, আমি ইব্রাহিম, আমি মূসা, আমার তো নমরুদ হওয়ার দরকার নাই, ফেরাউন হওয়ার দরকার নাই,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হব, আমি আবু জাহেল আর উতবা সাইবা হব না, আমি আবু বকর ওসমান আলী আমি তাদের মতো হব, আমি তো কাফের বেঈমানের মতো হব। আমি রসুলকে মেনে নেব, রসুলের অনুসরণের ভিতরে আমার সফলতা, এটা মানবো। হযরত আবু বকরের কথা তো মুসলিম শরীফের হাদিস, আপনাদের আমার থেকে ভালো জানা আছে, আপনারা তো বয়ান শোনেন। রসুল মেরাজের রাত্রে সফর করে মক্কায় চলে আসছেন। রসুল বলেন আমি আমার কামরার মধ্যে বসা, রুমের ভিতরে বসা, কাফেররা রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে চায়, মোহাম্মদ কই, মোহাম্মদ তো প্রতিদিন নতুন নতুন কথা বলে, সকাল হলে কাবা চত্বরে, আজকে কোনো নতুন কথা বলবে না। তো জাবাল আবি কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির ঘর, ছোট্ট কামরা, যে দেখে রসুল ঘরের মধ্যে বসা, বলে এই মোহাম্মদ আজকে কোনো নতুন কথা রাত্রে বানাইতে পারবে না, শোনাবার আমাদের কিছু। তো হুজুর কামরার মধ্যে বসে বললেন যে হ্যাঁ আজকেও নতুন কথা আছে, আমি না রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম, মসজিদে আকসা থেকে আরশে আজিমে গেছিলাম, আবার ওই রাতের বেলায় ওই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা যে রাস্তা দিয়ে গেছি ওই রাস্তা দিয়ে আমাকে আবার মক্কায় ফেরাই দিয়ে গেছে। কে কে সুবহানাল্লাহ বলছেন? হাত উঁচু করেন। এই কয়জন বলছেন? সবাই হাত উঁচু করেন, করেন সুবহানাল্লাহ, হাত নামান। এখন এটা বিশ্বাস হবে কি হবে, এটা হলো প্রশ্ন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বর্তমানে মাইল মিটারে যাওয়ার জন্য রাস্তা আছে, পাহাড় কেটে রাস্তা বানানো, সেই রাস্তাই হলো 1460 কিলোমিটার। কত? তার মানে এখান থেকে আসা শুনি শুনি এরকম হবে নাকি? কয়দিন লাগতে পারে? মরুভূমির দেশ, রাস্তাঘাট নাই, বিমান নাই, দ্রুতগামী কোনো যানবাহন নাই। রসুল যখন এই কথা বলছে, কাফেররা তখন আপোষে বলাবলি কি করে, এই মোহাম্মদ যে পাগল, এ যে জাদুকর, এ যে মাতা, এ যে অশিক্ষিত, এর যে কথায় কোনো দায় কমা নাই, এ যে যা ইচ্ছা তাই বলে, যেটা আমরা সবসময় বলে আসতেছি, কিন্তু কিছু লোককে মোটে বিশ্বাস করাইতে পারি না। আজকে মোহাম্মদ যে দাবি করছে তাতে মোহাম্মদ যে পাগল, এটা প্রমাণ করতে আমাদের আর বেশি তেল খরচ করা লাগবে না। মোহাম্মদকে যারা মানে তাদেরকে যে বলবো যে 1460 কিলোমিটার রাস্তা রাতের বেলায় যে আবার ঘুরে আসা, আবার অতিরিক্ত বলতেছে ওইখান থেকে আসা আসমি গেছে, কোনোদিন সম্ভব? আপনারা কাটটা মানবেন, মোহাম্মদেরটা না কাফের বেঈমানেরটা মানবেন? কাফের বেঈমান এবার নবীজির কামরার সামনে থেকে ভালো একটা সুযোগ পেয়ে গেছে মোহাম্মদকে ধরা দেওয়ার। লাফাইতে লাফাইতে দাপাইতে দাপাইতে একদম পাশেই হলো পাহাড়, জাবালে আবি বকর। আবু বকরের বাড়ি যে পাহাড়ে, একদম অন্য প্রান্তে চলে গেছে। হযরত আবু বকর ততক্ষণে নিজের কামরা থেকে বের হন নাই, নবীজির সাথে আজকের এখনো পর্যন্ত দেখা হয় নাই। আবু বকরের ঘরের দরজায় যে বলতেছে, গো আবু বকর, তোমারে বহুত বুঝাইছে যে মোহাম্মদ কিন্তু পাগল, তুমি মোটে মানতে চাও না। তোমারে বলছি ও জাদুকর, তাও তুমি মানতে চাও না। তোমারে বলছি তুমি মোহাম্মদের কথা মানবা না, ও অশিক্ষিত, তাও তুমি মানতে চাও না। আজকের সে এমন এক দাবি করেছে, আমরা আশাবাদী আজকে তোমার আর বেশি বোঝানো লাগবে না। ওর দাবির কথা যদি তোমাকে বলা হয় তুমি মেনে নিবা, নিশ্চিত মোহাম্মদ পাগল, সে অশিক্ষিত, কিচ্ছু বোঝে না, তার কথা ঠিক নাই। এ দুনিয়ার মুসলমানেরা উলামায়ে কেরামের ব্যাপারে, ইসলামিক স্কলারদের ব্যাপারে, কোরআনের বাণীর ব্যাপারে এই জমিনের মধ্যে এখন মানুষগুলোরে যারা দিনের দিকে নিতে চায়, মসজিদের দিকে নিতে চায়, মাদ্রাসার দিকে নিতে চায়, যখন নামাজের জন্য ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয়, এক শ্রেণীর কুচক্রী মহল যারা ইসলামের নাম ধারণ করে মুসলমান হিসেবে নিজেদের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই মানুষগুলো ইসলামকে এতিমের মতো রাখতে চায়। ইসলাম যেন কোনোদিন ফ্রন্ট সাইডে আসতে না পারে, একদম সামনে আসতে না পারে, এটাই হলো তাদের চেতনা। হাত জোর করে বলতেছি, ওরা যখন বলবে ইসলামের এই কথাগুলো উলামায়ে কেরাম নিজের থেকে বলেন, কিছু নিজের থেকে বলবো না, গলা চেপে ধরবেন,
প্রয়োজন বোধে ফাঁসির দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। একটা কথাও নিজের থেকে বলার চিন্তা মাথায় নিয়ে আসি না। হাত পা জোর করে বলতেছি, মারামারি বন্ধ হবে, হত্যা হাজারি বন্ধ হবে, বর্ডার পার হয়ে পালিয়ে যাওয়া লাগবে না। খোদার কসম করে বলতেছি, নিজের জীবনটা যদি নবীর তরিকা দিয়ে সাজাতে পারেন, খাবারের প্যাকেট থেকে শুরু করে রাজনীতির মাঠ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি নবীজিকে অনুসরণ করতে পারেন, আপনার ডিমান্ড, আপনার দাম, আপনার মূল্য, আপনার গ্রহণযোগ্যতা পৃথিবীর কেউ না দিলে একজনের কাছে হবে, যার কাছে গ্রহণযোগ্যতা হওয়ার দরকার। ওই আল্লাহ পাক তার মহব্বতের পাত্র বানাবেন। যদি প্রয়োজন হয় মূসা নবীর মতো পানির উপর দিয়ে আপনারা হাঁটায় নেবেন। যদি প্রয়োজন হয় আগুনের মধ্যে ইব্রাহিম নবীর মতো আপনার খেলাধুলার ব্যবস্থা করে দেবেন। যদি প্রয়োজন হয় ঘরের চতুর্দিক দিয়ে বস্ত্র দাঁড়িয়ে দাঁড়ায় থাকবে, রব্বে কাবা তাদের চোখের সামনে দিয়ে স্পেশাল পর্দা ফেলায় আপনারে পার করে নিয়ে যাবেন। যদি আপনার দরকার হয় অল্প খাবার নিয়ে বসবেন অনেক মানুষকে খাওয়ানোর জন্য। হাদিসের ভিতরে আসছে হযরত আবু হুরায়রার লম্বা ঘটনা, এই গভীর রাত্রে সেগুলি আমি বলবো না। ওই আল্লাহর প্রিয় পাত্র যদি হতে পারেন, এক পেয়ালা দুধ নিয়ে বলবেন, অসংখ্য সাহাবীদেরকে খাওয়াবেন। পেয়ালার ভিতরে তাকায় দেখবেন তখনও দুধ রয়ে গেছে। প্রিয় পাত্র তার হতে হবে, তার প্রিয় পাত্র হলেই তো খেলা জমবে। বহুত বুঝাইছে, বহুত বুঝাইছে। বেচারা সাদা দাড়িগুলো ফেলাই দিয়ে আসলো শ্যামনগরে। আপনাদের বললি তো আপনারা নৌকায় করে ভার করে দিতে পারতেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। টাকা এক জিনিস, নিরাপত্তা অন্য জিনিস, বাড়ি এক জিনিস, আরাম এক জিনিস, পাওয়ার এক জিনিস, নিরাপত্তা এক জিনিস। এটা এখন একেবারে অক্ষরে অক্ষরে আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক যদি শান্তি না দেন, শান্তি হয় না, শান্তি হয় না। হযরত আবু বকরের সামনে যে বলতেছে, আবু বকর সে দাবি করে রাতের বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে। আচ্ছা বল আবু বকর, কোনদিন সম্ভব? হযরত আবু বকর দাঁড়ায়, তো হযরত আবু বকর বলেন, আওয়া ক্বালা যালিকা, আচ্ছা তোমরা আমারে যা বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে, এটা কি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন না তোমরা বানায় বলতেছো আমার কাছে? তো কাফেররা আজ্জাব, ওরা কাফের ছিল না শুধু ঈমান, কিন্তু ওরা মিথ্যা কথা বলতো। ওদের শুধু ঈমান ছিল না, মিথ্যা কথা ওরা অপছন্দ করতো সামাজিকভাবে। তো তখন বলতেছে কলু না, বিশ্বাস করো একটু বানাইনি আমরা। ঠিক সে বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, আমরা ওইটাই তোমারে বলছি, আমরা বানায় বলিনি। আবু বকর এখন কি বলবেন বলেন? রাস্তা তো 1460 কিলোমিটার, হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই, পারবেন বিশ্বাস করতে? নিজের দাম বাড়বে, দাম। বাস্তবতা এক জিনিস, ইসলামের ঘোষণা আর এক জিনিস। সেজদা দিয়ে গভীর রাত্রে উঠে সেজদা দিয়ে গভীর রাত, হাদিস বলতেছে গভীর রাতে উঠবেন, সিজদা দেবেন, চোখের পানি ফেলাবেন এরকম হাত উঁচু করে। কেউ দেখতেছে না, একজন দেখবে, তার নাম আল্লাহ। এরপরে আপনার যা দরকার আপনি ওইটা চাবেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমার ছেলেটাকে সভ্য বানাও, আল্লাহ আমার মেয়েটা বিপদগামী হয়ে যাচ্ছে, ওরে তুমি হেফাজত করো, আল্লাহ আমার দেশে সব ফয়সালা আমি ঈমানের কারণে খুব ওপেন ভাবে বলবো, ফয়সালা হচ্ছে কোথা থেকে? জোরে বলেন আমার আল্লাহ। অনেকে বলে না যে হঠাৎ করে এরকম পরিবর্তন হইল কিভাবে? আমি তখন উমরায়, দেশ উত্তাল দেশ, বুদ্ধি করে চিন্তা করলাম এই ভেজালের মধ্যে থাকা যাবে না, মারামারি সময় শুধু উমরায় চলে যায়, উমরা করে আসি, তাতে দেশটা ঠান্ডা হলে তারপরে আসবো। উমরা করতে গেছি, মসজিদে নববীর সামনে এক হোটেলে বেরোয়, মসজিদে নববীতে যাবো, দেখি ওদের বাঙালি মিষ্টি বিতরণ করতেছে। আমি বললাম ভাই মিষ্টির শানে নজরুল কি? কয় ফালায় চলে গেছে। এখন একটা প্রশ্ন হয়, আমরাই তো বলতাম, আমিও বলছি, বিশ্বাস করেন আমিও বলছি যে আলহামদুলিল্লাহ যেভাবে সাজাই নেছে তাতে 2041 কি 51 আগেও কেউ সরবে না, এর আমিও মনে করতাম, মানে আমি এটা মনে করতাম। কিন্তু কথা তো একটা জায়গায় আছে, সেই জায়গার নাম হলো
আরশের মালিক যদি চাই যে বৈকাল বেলার রাজা সকাল বেলায় তার প্রজা বানাবে, সকাল বেলা দরিদ্র বিকাল বেলায় গরিব বানাবে, আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলে এজন্য আমার বেশি আয়োজন করা লাগে না, কোনো মিটিং ডাকা লাগে না, আমি আল্লাহ শুধু বলবো কুন ফায়াকুন, হও সাথে সাথে হয়ে যাবে। ফিরাউন যদি জানতো যে ওই পানিতে নামলে আমি আর উঠতে পারবো না, ডুবে যাবো, ফিরাউন নামতো? কথা বলে জীবনে কোনোদিন নামতো? আচ্ছা আপনারা কি নমরুদ চেনেন? শুনছেন তো, নাম তো শুনছেন। এই নমরুদ আল্লাহরে মার্ডার করার জন্য বিল্ডিং বানাইছিল। কাকে মার্ডার করবে? সূরাতুন নাহাল 14 নম্বর পারা। উলামায়ে কেরাম আছেন, ভুল হইলে বলবে আমারে। কারে মার্ডার করবে? কেন মার্ডার করবে আল্লাহরে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে পোড়ায় মারবে, ফেলাইছে আগুনের মধ্যে, দেখে যে আগুনের ভিতরে উনি খেলা করতেছে। কয় কাহিনী কি রে? তো নমরুদরে তার আপনজনরা বলছে যে ইব্রাহিমের যে আল্লাহ আছে সে আল্লাহ আগুন দিয়ে পোড়াতেও পারে, আবার আগুন দিয়ে ফুল বাগানও বানাইতে পারে। তো এখন তো নমরুদ তেলে বাগুনে জ্বলে উঠে বলতেছে দাঁড়া আল্লাহরে আগে শেষ করি, ওরে শেষ করবো পরে। এখন বিশাল বড় বিল্ডিং বানাইছে, এত উঁচু বিল্ডিং পৃথিবীতে ওর আগে কেউ বানায় নাই, ওই সময়ও বানায় নাই, কিয়ামত পর্যন্ত অত উঁচু বিল্ডিং কেউ বানাবে না। এইরকম উঁচু বিল্ডিং বানাইছে, জমিনের উপরে যত উঁচু জমিনের নিচে ওই পরিমাণ পাইলিং করে ঢুকায় দিয়েছে, দিয়ে বা তীর আর ধনুক নিয়ে উঠছে ওই বিল্ডিং এর উপরে, গুলি করে মানে তীর ধনুক ব্যবহার করে তীর মেরে আল্লাহরে আগে হত্যা করবে, এরপরে দূর জমিনে নেমে তারপরে ইব্রাহিমের সাহায্য করবে। তো এখন দল বল নিয়ে উঠছে বিল্ডিং এর সাথে। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি ফাখররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম। যদি সম্ভব হয় ৭৬ নম্বর আয়াত, সম্ভবত সূরাতুন নাহলের বাড়িতে যে দেখবেন বিল্ডিং এর উপরে যায় ওটা তীর এরকম ধনুকের রেডি করছে। তো সে দাঁড়ায় আছে, কিসের উপরে দাঁড়ায় আছে? বিল্ডিং এর উপরে না? এই বিল্ডিং যদি ভাঙার দরকার হয় আল্লাহর কয়দিন লাগবে? হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাইয়েরা, ওই জায়গায় একটা আব্দুল কুদ্দুসের এক কথাই যায়, বিশ্বাস করেন দিল থেকে বলতেছে, এই পর্যন্ত আল্লাহর কাছে আজকে পর্যন্ত আমি যা যা চেয়েছি, আমি আমার কথা বলতেছি, কিচ্ছু মনে নেবেন না, খোলা মনে বলতেছি, আমি বড় আল্লাহর ওলি না, কিন্তু আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাওয়ার চেষ্টা করি, কাউরে মারি না, কারো রক্ত বের করি না, কাউরে গালিগালাজ করি না, আল্লাহর কাছে এই পর্যন্ত যা চেয়েছি একটাও অপূর্ণ নয়। আমার আল্লাহ আমি যা চেয়েছি তার থেকে বেশি আমারে দিয়েছে। এখন শুধু একটা চাহিদা নতুন করে তৈরি করছি, এটা আল্লাহরে বলছি, এখনো পর্যন্ত কাগজ ফেরত পাইনি। কি বলছি জানেন? বলবো নাকি? আমার মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদ অনেক বড়, অনেক বড়, ১৪,৫০০ স্কয়ার ফুট, ৩,০০০ লোক একসঙ্গে নামাজে দাঁড়ায়। আপনারা কেউ যায় থাকলে যান। তো জুমার দিন ৩,০০০ লোক তো হয়, আরো হয়, স্টুডেন্ট থাকে, শহর থেকে আসে। আমার যে এত ভালো লাগে, জুমার দিন মনে হয় যে আজকে বাড়ি যাব, মানে এত মুসল্লি, একটা আলাদা জমজমাট ভাব। আমার অনেক লোক বলে ওদের ঈদের নামাজের মতো লাগে। তো আমি আল্লাহরে বলছি, আল্লাহ তোমার কাছে কিছু চাচ্ছি না, এমন একটা জিনিস চাচ্ছি ও পাঠানোর জন্য তোমার কোনো খামেরও দরকার নেই। সেটা হলো যে জুমার দিন যেরকম মুসল্লি হয়, মৃত্যু তো আমার হবেই, আজ হোক কাল হোক, তার হাত থেকে আমি বাঁচতে পারবো না। তবে একটা দিন আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আশাটা পূরণ করেন। একটা দিন হলেও, কষ্ট একটা দিন আমি ফজরের নামাজের রুম থেকে নামবো, ২ তলা থেকে, মসজিদে ঢোকার আগে দেখবো যে জুমার দিনের মতো আমার মসজিদটা একদম কানায় কানায় ভরে আছে। এই দৃশ্য একদিন দেখে কবরে যাবো, আমার কোনো চাওয়া পাওয়া নাই। একদিন দেখবো, একদিন, কষ্ট একদিন। প্রিয় ভাইয়েরা, তীর আর ধনুক রেডি করে যখন আল্লাহকে হত্যা করবে পরিকল্পনা নিয়ে নমরুদ উঠছে, রব্বুল আলামিন জমিন রে বলল, জমিন হালকা একটু নাড়া দাও। বেশি কিছু লাগে না। অনেকে বলে এমন হলো কেন? চিন্তা করা, কিচ্ছু চিন্তা করা লাগবে না। চিন্তা করলে রেজাল্ট এটাই আসবে, শাইখুল হাদিসের হাতে দৌড়। চিন্তা করলে এটাই আসবে, নিরপরাধ মানুষগুলিকে আইনা ধরেন নামে যুবকরা নিয়ে বিরুদ্ধ বানায় দেওয়া হয়েছে। চিন্তা করলে কিচ্ছু আসবে না। হাজারো মানুষের কাছে আসামিকে নিরপরাধে তাদেরকে বিনা বিচারে রাস্তায় ঘুরতে দেওয়া হয়েছে। নমরুদ ফিরাউন যে রাস্তায় হেঁটেছে, এই রাস্তা যারা নেবে
তাদের পরিণতি নমরুদ আর ফিরাউনের মতো হবে। আল্লাহ তাআলা জমিনে বলে দিয়েছে না এই বেশি না, ওই যে আপনাদের এলাকায় কি বলে সালনি বলে নাকি, ওই যে এরকম করে সামনে ওইটা কি বলে রে বাবা, এরকম করে যে এটা কি বলেন আপনারা? সালনের মধ্যে মা শাশিরা সালার জন্য যখন ওই যে চাউল বা ডাউল এগুলো নেয়, ও কি বেশি জোরে জোরে দেওয়া লাগে? সুন্নাত তরিকা এরকম করলে যা পড়া পড়ে যায়। ও আল্লাহ জমিনে বলে দেশে একটু নাড়া দাও তো। ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, মিনাল কওয়াইদ ফাউন্ডেশন, পাইলিংটারে বলছে একটু নাড়া দাও, তো পাইলিং নাড়া দেশে। আর উপরে আল্লাহ বাতাসে বলে দেশে বাতাস কোনো সুন্দর মনে মানাবে না, ঝুম করে একটা বাতাস দাও। উপরে বাতাস নিচে না, মুহূর্তের মধ্যে বিল্ডিং, দাঁড়িয়ে থাকা বিল্ডিং মুহূর্তের ভিতরে জমিনের সাথে সমান হয়ে গেছে, সবগুলো মরছে। আল্লাহ শুধু স্পেশাল ক্যাটাগরিতে নমরুদে বাসায় আছে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কেউ যেন নমরুদ হওয়ার স্বপ্ন না দেখে। এই জন্য আল্লাহ নমরুদের বাতাস আর ভূমিকম্প দুইটা দিয়ে মারলে তো নমরুদের দাম বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নমরুদের যাতে দাম না বাড়ে, আল্লাহ তাআলা নমরুদের মারার জন্য একটা মশা, ছোট্ট প্রাণী, যে প্রাণী মারার জন্য ৩-৪ জনের সাহায্য দরকার হয় না, ঘুমায় থেকেও মারা যায়, বসে থেকেও মারা যায়। একটা মশারে বলছে যে ওর নাকের ভিতরে খোলা জায়গা আছে, ওই জায়গা দিয়ে ঢুকবা, ওইখানে কোনো স্পিড ব্রেকার নেই, সোজা ঢুকে যাবে একেবারে। 5 গিয়ার দিয়ে ঢুকে নাক, গলা আর মাথা, এই তিনটা যে 3 মাথা আছে, ওই জায়গায় দেখবে একটা 0 পয়েন্ট আছে খুলনার মতো। ওই 0 পয়েন্টে যে সুপ করে বসবা, বসে তুমি নাড়াচাড়া করবে না, তোমার যা খাবার লাগবে আমি আল্লাহ পৌঁছায় দেবো। তোমার কাজ হলো একটু এরকম এরকম এরকম, ওই হালকা এরকম না হবে। কানের মধ্যে যদি বিবিলিকা ঢোকে, ও কামড় দেয় না, ও খালি কানের মধ্যে হেঁটে বেড়াইলি, তাতেই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, গাড়ি ভাড়া লাগে না। ঠিক না ঠিক করে বলেন? আমার আল্লাহ তাআলা মশারে বলে দেশে মশা চলে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মশা বসে বসে হালকা পাতলা একটু নড়া দেয়, তা সে নড়া সুন্নাত তরিকায়, পুরো তাবলীগের 3 চিল্লা ছাতির মতো আস্তে করে একটা নড়া দেয়, তাতে নমরুদের যে যন্ত্রণা হয়, নমরুদ মোটে সহ্য করতে পারে না। কি করবে? হঠাৎ করে একদিন মেজাজ খারাপ হয়ে গেছে, আর ভালো লাগে না, দেশে নিজের হাত দিয়ে নিজের কান পাশে একটা থাপ্পড় দিলে দেখে যে বেশ খানিকটা ভালো লাগছে। তখন সাথে সাথে সার্কুলার দিয়ে ভালো সর মারতে পারে কে কে এরকম লোক নিয়োগ করছে, যে তোমার কাজ হলো আমার কানের এ পাশে একটা দিবা, এ পাশে একটা দিবা, এগুলো তোমার কাজ। এখন হাত দিয়ে কত সময় সরানো যায়, মানুষ জুতা দিয়েও সরাইছে, অনেকে পাথর দিয়েও আঘাত করছে। সর্বশেষ নমরুদ জুতার বাড়ি খেয়ে, কানে বাড়ি খেয়ে দুনিয়ার থেকে নির্মমভাবে বিদায় হয়েছে। ফাইসালা ভাই কোথায়? কিন্তু ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছে, হয়েছে না? আরো জোরে বলেন। সুতরাং কাকে সন্তুষ্ট করব? কথার দ্বারা বলেন, কথার দ্বারা, কাজের দ্বারা, তরিকার দ্বারা, পদ্ধতির দ্বারা, উঠা বসার দ্বারা। রাগ করবেন না আমার কথায়। জান্নাত কেবলমাত্র মুফতি মুহাদ্দিসের জন্য না। একজন পান ব্যবসায়ী পান ব্যবসা করে, ছোট্ট দোকান নিয়ে বসে আছে, সেও যদি নবীর তরিকায় করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যাবে। একজন ভ্যানওয়ালা ভ্যান চালায়, কিন্তু নবীর তরিকা অনুযায়ী চালায়, আল্লাহ পাকের সন্তুষ্টের পাত্র হয়ে সেও জান্নাতে যাবে, দুনিয়াতেও শান্তিতে থাকবে। শুধু মুফতি আর মুহাদ্দিসের জন্য জান্নাত না। আমি একজন প্রশাসনের কেডা, আমি যদি আমার কাজটাকে নবীর তরিকা অনুযায়ী করি, খোদার কসম করে বলি, আমার আল্লাহ আমারে প্রিয় পাত্র বানাবেন, আমার জন্য আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করবে।